আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক শ্রোতা, আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো আমাদের পিতামাতার খেদমত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পিতামাতার মাধ্যমে পাঠিয়েছেন। দুঃখজনক হলেও সত্য, মানুষ বিভিন্ন কর্মে জড়িয়ে পিতামাতার খোঁজ খবর রাখতে পারে না। আমরা সহিহ বুখারীর একটি হাদিস থেকে চেষ্টা করব বিষয়টি স্পষ্ট করার। যত ব্যস্ততায় থাকুক না কেন, এমনকি হাদিসের মধ্যে এটি পাওয়া যায় নফল সালাত পিতামাতার ডাকে ছেড়ে দেওয়ার জন্য বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতার মাধ্যমে মানুষকে পৃথিবীতে আসার সুযোগ করে দিয়েছেন। কাজেই যে যেখানে থাকি না কেন, আমাদেরকে যথাসাধ্য পিতামাতার সেবা, পিতামাতার খোঁজ খবর রাখা উচিত। বর্তমান সময়ে দেখা যায় 5 জন ছেলে, 4 জন ছেলে, যেই ছেলে 2 জন চাকুরি করে, তারা বাড়িতে অধিকাংশই তারা টাকা কিছু অংশ দেয় না। তবে এ কথা সত্য, আপনি ইনকাম করছেন, টাকার মালিক আপনি নিজেই। তবে আপনার পিতামাতাকে আপনাকে যথেষ্ট পরিমাণ খোঁজ খবর রাখতে হবে এবং তাদের সুন্দর খাবারের ব্যবস্থা করতে হবে, এটাও চূড়ান্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, হাদিসটি সহিহ বুখারীর মধ্যে এসেছে, বানী ইসরাইলের মধ্যে একজন আবেদ ব্যক্তি ছিলেন, নাম তার জুরাইজ। জুরাইজ এক সময় তিনি এবাদত গায়ে তিনি এবাদতখানায় তিনি এবাদত করতেন। তিনি সলাতে রত রয়েছেন, সলাতের মধ্যে আছেন, তার এবাদতখানার মধ্যে তিনি সলাতের মধ্যে আছেন। হঠাৎ তার মা এসে তিনি বলছেন, হে জুরাইজ, আমি তোমার মা, তোমার সাথে কথা বলবো। এই কথা তিনি বলছেন। জুরাইজ তিনি চিন্তা করলেন যে আমি সলাত আদায় করছি, যেটা আল্লাহর বিধান, যেটা আল্লাহর সন্তুষ্টির জন্য, পক্ষান্তরে আমার মা তিনি আমাকে ডাকছেন, আমি কোনটা করতে পারি। তিনি নির্বাচন করলেন যে আমি সলাত ছাড়ব না। তাই তিনি সলাত ছাড়লেন না। জুরাইজের মা তিনি চলে গেলেন, আবার তিনি ফিরে আসলেন, এসে আবার বলছেন, হে জুরাইজ, আমি তোমার মা, তোমার সাথে কথা বলতে চাই। জুরাইজ পূর্বের মতোই সলাত আমার, মা আমার, তিনি সলাতকেই নির্বাচন করলেন। এক পর্যায়ে তার মা চলে গেলেন এবং তার মা বললেন যে ততক্ষণ পর্যন্ত যেন জুরাইজের মৃত্যু না হয়, যতক্ষণ পর্যন্ত সে একজন ব্যভিচারিণীর মুখ না দেখে। হাদিসটি একটি লম্বা চওড়া হাদিস। আমি যে কথাটাই স্পষ্ট করতে চাচ্ছি সেটা হলো যে জুরাইজ তিনি সলাতের মধ্যে রয়েছেন, অথচ এই হাদিস স্পষ্ট প্রমাণ করছে যে জুরাইজের এই সলাতটা ছেড়ে দিয়ে তার মায়ের ডাকে সাড়া দিতে হতো। আপনি হাদিসটিকে যদি স্পষ্টভাবে আরো বিশ্লেষণ করতে চান ফতোয়ার কিতাবের আলোকে, তাহলে স্পষ্ট হবে এমন কোনো জায়গায় যদি কোনো ছেলে মেয়ে সলাত আদায় করে, সে সলাতটি যদি নফল সলাত হয় আর তার আব্বা আম্মা যদি তাকে ডাকে, তাহলে তার মা অসন্তুষ্ট হয়ে যাবে সলাত সম্পূর্ণ করলে। এমনটা যদি বোঝা যায়, তাহলে সে ছেলে মেয়ে সলাত ছেড়ে তার মায়ের ডাকে সাড়া দেবে। আমার এখন আপনাদের সকল দর্শক শ্রোতার সাথে কথা, যারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নফল সালাত আদায় করছেন, আমি এ কথা বলতে চাচ্ছি না যে আপনার পিতামাতার সেবা না করলে আপনার তারাবি সলাত হবে না বা তাহাজ্জুদের সলাতের নেকি পাবেন না, এতটুকু আমি না বললেও এতটুকু বলতে চাই, আপনি নফল সলাতগুলি আদায় করছেন, নফল কাজগুলি পালন করছেন, অথচ আপনার পিতামাতা তদন্ত করলে দেখা যাবে আপনার পিতামাতা বাড়িতে তেমনভাবে খাদ্য খেতে পায় না। সম্মানিত দর্শক শ্রোতা, যারা আমরা এই সমস্ত কাজে জড়িত, আপনি চাকরি করেন, আমি বিশ্বাস রাখি আপনি সরকারি চাকরি করেন, কাজে আপনি পিতামাতার পাশে বসে তার কাপড় ধুয়ে দিতে পারবেন, এমনটা করার সুযোগ নেই, এ কথাই সত্য। তবে আপনি যে টাকা গনে গনে ব্যাংকে রাখছেন, অথচ যদি 2000 3000 করে টাকাটাও পিতামাতাকে আপনি মাসিক হিসাবে দেন, তাহলে পিতামাতা অনেক সুন্দরভাবে খেতে পাবে। আজকে তদন্ত করলে দেখা যাবে বাংলাদেশের মধ্যে যত দুঃখী মানুষ রয়েছে, তার মধ্যে এক শ্রেণীর পিতামাতা রয়েছে যাদের ছেলেরা অনেক বড় চাকরি করে, তবুও তারপরে তারা তাদেরকে খোঁজ রাখে না।
এমনকি তাদের খাবার দাবারেরও ব্যবস্থা তেমন করে না। অথচ আমাদের হওয়া উচিত, আপনি যতই ব্যস্ত থাকেন না কেন, আপনার পিতামাতার সুন্দরভাবে খোঁজ খবর রেখে তাদের খাবারের বন্দোবস্ত করা। সম্মানিত দর্শক শ্রোতা, উদাত্ত আহ্বান, আপনারা আমরা যে যেখানে থাকি না কেন, আমাদের পিতামাতা কোনোভাবেই যেন অসন্তুষ্ট না হয়, আমাদের পিতামাতা যেন কোনোভাবে খাদ্য পানীয় এই সমস্ত কাজে যেন তারা কষ্ট না পায়, সে কাজের প্রতি আমরা লক্ষ্য রাখবো। আমাদের লক্ষ্য করা উচিত, যখন আমাদের পিতামাতা জীবিত ছিলেন, যখন আমাদের পিতামাতা আমরা ছোট ছিলাম, তখন আমাদের সার্বিক প্রয়োজনগুলি তারা কষ্ট করে প্রয়োজন পূরণ করেছেন। এখন তারা বয়োবৃদ্ধ, তারা বয়স্ক হয়ে বাড়িতে রয়েছেন, কিন্তু শেষ বয়সে তাদের মূল যেটা চাহিদা সেটা হলো তাদের খাবার। তারা অল্প কিছু খেতে চায়। আপনি যখন ছাত্র ছিলেন তখন আপনার আব্বা, আপনার আম্মা অনেকের কাছে টাকা পয়সা চেয়ে নিয়ে আপনাকে লেখাপড়া করার চেষ্টা করেছেন, কিন্তু এখন আপনি চাকুরি করেন। এখন যদি আপনার আম্মাকে, আপনার আব্বাকে অন্যের নিকটে যেতে হয়, তাহলে এটা ঠিক হবে না বা উচিত হবে না। আর এ কারণে আমাদেরকে আল্লাহর নিকটে শক্ত জবাবদিহি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে যেন আমাদেরকে পিতামাতার সেবা, পিতামাতার খেদমত করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।